হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো ফাইনালি চলে এসেছি আমাদের রিসোর্টে, যেটা আমরা বুক করে রেখেছিলাম অনেক দিন আগে। তো ইটালি বিচে এটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে, অ্যাকোর ইকো রিসোর্ট অ্যান্ড স্পা হাউস। এইটা আমরা বুক করেছিলাম। তো আসার পরে আমাদের কিছু ফর্মালিটি ছিল যেগুলো আমাদের পূরণ করতে হবে। তো আমরা ফর্মালিটিগুলো পূরণ করার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, যেটা আমার ক্লিপে নেওয়া হয় নাই। বেশ কিছুক্ষণের জন্য আমাদেরকে বলে তাদের ওয়েট করতে, রুম রেডি করবে তার জন্য। তো এখানে আমি রিসেপশনের বেশ কিছু কিউট জিনিস ভিডিও করছিলাম। তারপর তো সবাই মিলে বসে আছি যে কখন রুম পাবো, কখন যাব, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল আমাদের। আমার ছোটো বোন জিজ্ঞেস করতেছিল কতক্ষণ লাগবে, তাই আমি বললাম যে বলতে পারি না। তারপরে ভিডিও করার পরে আমরা রুম পাই, তাদের স্টাফরাই আমাদের সব ব্যাগেজগুলো দিয়ে গিয়েছে। তো এই তো আমরা এখান থেকে যাচ্ছিলাম, আর আমার ননদ বলছিল যে এগুলো কি লাল শাক নাকি। তো এটাই মজা করছিলাম ওর সাথে। তো এই তো আমার কাছে রিসোর্টটা অনেক 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 ভালো লেগেছে। ভিডিও এডিট করতে যে আমার ইচ্ছা করছে যে আমি এখনও চলে যাই ওখানে ভ্যাকেশনের জন্য। এই রিসোর্টটা 10 আউট অফ 10। আর তাদের বিশেষত্ব হচ্ছে তাদের পড হাউসও আছে, কটেজও আছে। আমরা নিয়েছিলাম ফ্যামিলি রুম, যেটা হচ্ছে 6 বেডের ছিল। আর তাদের রুমটাও বেশ বড় ছিল, আর রুমের বাহিরেও যেরকম একটা বারান্দা ছিল, আর তাদের একটাই টয়লেট ছিল। টয়লেটটাও বেশ ক্লিন ছিল আর অনেক বড় ছিল। আমাদের কটেজ রুমের ব্যাক সাইড দিয়ে বারান্দা ছিল একটা, যেটা দিয়ে হিল ভিউ ছিল। আমাদের টয়লেটটাও বেশ ফ্রেশ ছিল, আর আমাদেরকে শ্যাম্পু, ফেস ওয়াশ আর হচ্ছে বডি ওয়াশ, ব্রাশ দেওয়া হয়েছিল। আর এগুলো এত কিউট ছিল যে আমি বারবার শুধু এগুলো দেখছিলাম টয়লেটে এসে, আর ধরে রাখছিলাম। তো আকাশ সাহেব তার বোর ব্যান্ড পরে ফেস ওয়াশ করছিল, সেটাই ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম। সামহাও সে ধরে ফেলেছে যে আমি ক্যামেরা অন করে রেখেছি, তাই সে ঘুরতেছে না। ফাইনালি তার ফেসটা নিতে পারছি। মেয়েদের হেয়ার ব্যান্ড পরে সে তার চুলটাকে স্ট্রেট রাখতেছে। আমরা আয়না খুঁজে পাচ্ছিলাম না এত বড় রুমে, তাই যেভাবে পারছি টয়লেটের আয়না নিয়ে, হাতে ছোট আয়না নিয়ে সাজুগুজু করতেছিলাম। আর এখানে স্যার টিভিতে দেখে তার হেয়ার ট্রাই করছিল, স্ট্রেট করছিল। বিকেল হতে যাচ্ছে, তাই আমাদের সময় ছিল না আয়না খোঁজার। পরে আমরা সাজগুজু সেরেছি, পরে দেখি গেটটা সরানোর পর বিরাট বড় একটা আয়না রুমের মধ্যে। তবে এত টাইম শর্ট ছিল আমাদের যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি, আমরা না দাওয়ে তারপরে আমরা সাজুগুজু করে এই তো সবাই বিচে যাচ্ছি। এই তো বালিটা পাড়া দেওয়ার পর কি যে শান্তি লাগছে, যে এত কষ্টের পর, এত বছর, এতদিন পর আমরা ফাইনালি এই পানিটা পা দিতে পেরেছি। এখানে আনাস দুষ্টু করছিল। তারপরে হচ্ছে আমরা একটা ঘোড়া ভাড়া করি, যেটাতে আনাস উঠতে চেয়েছিল। তো কৌশিককে নিয়ে উঠে রাইড দেয়, বাট এটা একটা টোটালি স্ক্যাম তাদের। তারা বলে উঠে ঠিকই, নামানোর পরে বলে না, এই টাকা না দিলে হবেই না। তো এটা আমি প্রায় জনকেই দেখেছি ভিডিও করতে। এটা টোটালি তাদের স্ক্যাম একটা। এই স্ক্যামে কে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমাদের ভিডিও কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। দেখতে দেখতে সেই দিন আমাদের এভাবেই চলে যায়। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।